আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমার একটা অতিথি কবুতর বাসায় আসছে, আমি ছেড়ে দিব, বাট ওকে ছাড়া হয় নাই। আমি ওকে বাসায় আটকে রাখছিলাম, ও একটা কবুতরের সাথে জোর নিয়ে অলরেডি মনে করেন যে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছে। আমি নরের সাথে আটকে রাখছিলাম, কিন্তু হচ্ছে ও দেখি হচ্ছে মাদি কবুতর। পরে হচ্ছে আজকে ভাবছিলাম ওকে রিলিজ করে দিব, কিন্তু ওকে রিলিজ করতে যাব যখন আমি, তখন দেখি হচ্ছে ও অলরেডি ডিম দিবে। এই যে ও বসে, এই দেখেন এখানে বসে আছে, ও কিন্তু অলরেডি ও কিন্তু ডিম দিবে। আমি ওকে ছাড়তে আসছিলাম এই মাত্র, কিন্তু দেখি ওর ডিম রয়েছে বলে আমি ওকে ছাড়বো না। কিন্তু ইনশাল্লাহ ডিম ফুটে, ডিম দুটা পাড়ার পরে আমি ওই ডিম দুটা হচ্ছে নষ্ট করার ইচ্ছা নেই। ডিম দুটা পাড়ার পরে বাচ্চা ফুটে গেলে ওকে হচ্ছে আমি কাউকে দিয়ে দিব। আর যদি এর মধ্যে কেউ যদি বলতে পারেন যে কার কবুতর, তাহলে অবশ্যই তাকে দিয়ে দিব। কবুতরটার কালার হচ্ছে কালো কালার। আর আমি ডিটেলস বললাম না, যার কবুতর হবে সে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর না হলে সে এসে নিয়ে যাবে। কবুতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। কবুতরটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের একটা গিরিবাজ কবুতর, মাশাল্লাহ সুন্দর দেখতে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কারো জানা থাকে বা কারোর যদি কবুতরটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ কবুতরটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে আপনার কবুতরকে খাইতে দেওয়ার সময় হয়েছে, কবুতরকে খাইতে দিব এখন। আর কবুতর অলরেডি এখন লাফালাফি করতেছে, ছোটাছুটি করতেছে খাওয়ার জন্য। তো আপনার একটু দেখাই, এই দেখেন কি পরিমাণে ডাকাডাকি করতেছে কবুতরগুলো খাওয়ার জন্য। তো যখন এখন অলরেডি খাওয়ার সময় হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি এখানে হচ্ছে আমি কবুতর হচ্ছে নর্মালি আলাদা করে রাখছিলাম, কিন্তু আমার মানে 3-4 দিন আগে আমি একবার ছাড়ছিলাম, তারপর আর একবার ছাড়ছিলাম কবুতর, মানে 2 দিন টোটাল আমি কবুতরগুলোকে ছাড়ছি। ছাড়ার পরে যেটা হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাই। কবুতরে দেখেন এখানে অলরেডি একটা কবুতরে ডিম দিয়ে দিছে, একটা মাদি কবুতরের ডিম দিচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে এইমাত্র ডিমটা দিচ্ছে আপনার। আর ডিমটা যেহেতু দেখে মনে হচ্ছে ব্লাড রয়েছে ডিমে, নিশ্চয়ই এটা হচ্ছে নিউ বর্ন বেবি হবে। এটা নতুন একটা মাদি কবুতরের ডিমটা দিছে। তা যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমি ডিমটা চেলে দিব। মাশাল্লাহ এই যেখানে যে কটা কবুতর আছে আলহামদুলিল্লাহ সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। আর যদি কারোর ডিম দরকার হয় বা ডিম গিফট নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ডিম দেওয়ার চেষ্টা করব। যদি এরকম মনে করেন যে আপনার যেরকম আমি হচ্ছে এখন যেরকম ডিম দিতেছে, এরকম ডিম যদি হয় আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তারা অবশ্যই নিয়ে চাইলে ফুটাইতে পারেন। আর ডিম দেওয়ার আগে যারা নিতে চান তারা অবশ্যই আগে থেকে কমেন্টস করবেন। আর যেহেতু ভাই ডিম প্রচুর পরিমাণে ডিম না, দেখা যাচ্ছে 1টা 2টা ডিম থাকে, সেজন্য যে আগে বলবেন তাকে ইনশাল্লাহ ডিমটা দিয়ে দিব। তো এখন হচ্ছে এই পাশে হচ্ছে আমার মুরগির খামারটা, এই পাশে আমাদের দেখেন ছোটোখাটো একটা মুরগির খামার করছি আমি এই পাশে। আর ইনশাল্লাহ পরবর্তীতে আরও বাড়ানোর ইচ্ছা আছে। তো এই পাশে হচ্ছে আমার আসিল রয়েছে, এখানে আসিলের বেবি রয়েছে, আর হচ্ছে আপনার ব্রাহ্মার বেবি রয়েছে, আর উপরে হচ্ছে দেশি মুরগির বেবি রয়েছে। মাশাল্লাহ আসিলের বেবিগুলো মোটামুটি আগে থেকে অনেক বড় হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। তো সো এইভাবে একটা একটা করে ধরে দেখালে ভালো করে বুঝতেন আপনারা, তো এইভাবে সময় হচ্ছে না বলে আমি দেখাতে পারতেছি না একটা একটা করে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন যেহেতু কবুতরকে খাইতে দিব, আর দেখি হচ্ছে অতিথি যে কবুতরটা ওটা কি করছে, ডিম মানে পারছে, ডিম জমে কিনা বা ডিমের বাচ্চা ফুটে কিনা। আর যদি কারোর মনে করেন জানা থাকে বা যার কবুতর সে যদি বলে, তাকে ইনশাল্লাহ অবশ্যই ডিম থেকে তুলে আমি কবুতরটাকে দিয়ে দিব। আমার পরের কবুতর আটকে রেখে আমার কোনো লাভ নেই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।